আসসালামু আলাইকুম এইচএসসি 2026। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম আইসিটির নতুন আরেকটি ক্লাস। আজকে ক্লাসে আমরা খুব সহজে একটা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। তো সেই সংখ্যা পদ্ধতির রূপান্তরটা রাখছি হচ্ছে ডেসিমেল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে রূপান্তর করতে পারবো। তোমরা যারা এইচএসসি 2026-এ পরীক্ষা দেবা তোমরা অনেকেই পারো, আবার অনেকে পারো না। যারা পারো না তাদের জন্য হচ্ছে আমাদের ক্লাসটা। তো চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। দেখো, ডেসিমেল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর একটা কোশ্চেন আমি দিয়েছি 223, এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে, রূপান্তর করতে হবে অক্টাল পদ্ধতিতে, তাই না? তো ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের আমাদের একটা রুলস আছে বা টেকনিক আছে, তোমরা সবাই জানো। তো টেকনিকটা কি? টেকনিকটা হলো এই যে দেখো, টেকনিক বা রুলসটা হচ্ছে ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হোক না কেন সেটা সেই বেস দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ 223 আমাদের যে কোশ্চেনটা রয়েছে এটা রয়েছে ডেসিমেলে, আর রূপান্তর করব হচ্ছে অক্টাল পদ্ধতি, অর্থাৎ অক্টাল পদ্ধতির বেজ হচ্ছে 8, এজন্য 8 দিয়ে আমরা জাস্ট এটাকে ভাগ করব। তাহলে 8 দিয়ে ভাগ করলে 223-এর ভিতরে দেখো তো 8 কতবার যায়। 223-এর ভিতরে 8 যায় হচ্ছে 27 বার। তো 27 বার যদি আমাদের যায়, আমি একটু ক্যালকুলেট করি, তো 27-এর সাথে যদি 8 গুণ করি তাহলে থাকে হচ্ছে 216। তাহলে 216, 223 থেকে 216 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এ পাশে থাকে হচ্ছে 7, তাই না? তারপরে হলো এই 27-এর ভিতরে আমাদের এই অক্টাল বেসকে আরেকবার ভাগ করতে হবে। আরেকবার বলতে আমরা যতবার না এই বাম পাশে 0 হবে ততবারই আমাদের ভাগ করতে হবে। তাহলে এবারে দেখো তো 27-এর ভিতরে 8 কতবার যায়? 3 বার যায়, তাই না? 3 8 24, তাহলে এখানে 27 হাতে থাকলো কত? 24 থেকে 27 বাদ গেলে থাকে হচ্ছে 3। ওকে, এবারে দেখো এখানে 3 রয়েছে, এটাকে আমাদের আরও একবার অক্টাল পদ্ধতি দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 8 3-এর ভিতরে যায় না। এটার রুলস হলো যখন এই 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 পাশে হচ্ছে ছোট সংখ্যা চলে আসবে আর যেটা দিয়ে আমরা ভাগ করব সেটা বড় থাকবে, তখন সরাসরি রুলস হলো এই 3কে আমরা এই ডান পাশে পাস করে দিব এবং বাম পাশে 0 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের রুলস, ঠিক আছে? লাস্টের সময় এটা প্রত্যেক ক্ষেত্রেই। তাহলে আর আমাদের উত্তর হবে কোনগুলো? এই যে ডান পাশের নিচ থেকে উপর। অতএব আমরা দেখতে পাচ্ছি যে অতএব 223 এই ডেসিমেল সংখ্যার অক্টাল পদ্ধতিতে আমরা কত পেলাম? 337। 337, এটার বেস কত হবে? 8। এইভাবে করে আমরা কিন্তু শুধুমাত্র অক্টাল না, যদি ডেসিমেল থেকে বাইনারি বলে তাহলে বাইনারির বেস হচ্ছে 2, তাহলে বাইনারি বেস দিয়ে ভাগ করতে হবে। যদি এখানে হেক্সাডেসিমেল বলে তাহলে হেক্সাডেসিমেলের বেস 16 দিয়ে ভাগ করতে হবে। তো ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রুলস হলো একটাই, ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হবে আমাদের উত্তর। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 223 ডেসিমেল সংখ্যাটা যদি আমরা অক্টাল পদ্ধতিতে রূপান্তর করি তাহলে উত্তর পাবো কত? 337। তো এই ছিল আমাদের ছোট একটা ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।